রাস্তার পাশে যে পেয়ারা মাখা ভর্তা পাওয়া যায়, এগুলা খেয়েছেন কখনো? আমি কিন্তু কখনোই খাইনি, কিন্তু দেখে মনে হয় অনেক মজা হবে। তাই আজকে বাসায় একটু পেয়ারা মাখা ট্রাই করে নিলাম। তো দেখতে থাকুন বাসায় তৈরি এই পেয়ারা মাখা ভর্তাটা কেমন হলো। ছোট্ট একটা রিকোয়েস্ট রইলো, ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো এইখানে আমি 2টা পেয়ারা নিয়ে নিয়েছি, একদম কচকচে পেয়ারাটা। আর ফ্রেশ পেয়ারাটা হলে কিন্তু ভর্তাটা বেশি টেস্ট হয়। এবার হচ্ছে পেয়ারাটা আমি কেটে নেব। তো দুদিক থেকে সাইডগুলো কেটে এরপর মাঝামাঝি খণ্ড করে নিলাম। আর পেয়ারার বিচিটা একটু বেশি শক্ত ছিল, তাই কাটতে আমার একটু কষ্ট হচ্ছিল। তো এবার হচ্ছে ছোট ছোট করে একদম পিসেস করে নেব, কিউব কিউব করে। এখানে কিন্তু অনেকে আবার থেতেও করে নিতে পারেন ইচ্ছে করলে, কিন্তু আমার কাছে মনে হয় এভাবে টুকরো করে নিলেই ভালো। তো এবার এই পেয়ারাগুলো আমি আলাদা একটা সাইডে রেখে দিলাম। আর এখানে হচ্ছে আমি তেঁতুলের কাঠ তৈরি করে নিয়েছি, সামান্য পরিমাণ পানিতে ভিজিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে কচলে নিয়েছি তেঁতুলটা। আর বিচিগুলোও ফেলবো না, বিচিগুলোও ওই ভর্তার সাথে আমি অ্যাড করে দেবো, কোনো সমস্যা নেই, কারণ তেঁতুলের ভর্তা তো এমনিতেই খাওয়া হয়। তো এটা রেডি করে নিলাম। আর এবার পেয়ারার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। আর প্রথমেই তেঁতুলের যে পুরোটা কাঠ পুরোটাই দিয়ে দিব এটার মধ্যে। এবার হাতের সাহায্যে এটা একটু মেখে নেব। তো হাতের সাহায্যে মেখে নিলে হচ্ছে পেয়ারার প্রত্যেকটা টুকরার মধ্যে কিন্তু তেঁতুলের যে কাঠটা ভালো করে ঢুকবে আর ভালো করে মিশেও যাবে। তো এই কাজটা আমি হাতেই করে নিয়েছি। তাই এইবার হচ্ছে চিনি দেব। অনেকে কিন্তু এই ভর্তা মাখার মধ্যে চিনি দিতে চায় না, কিন্তু আমি আবার খেতে পারি না একটু মিষ্টি না হলে। তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ইচ্ছে করলে আপনারা চিলি ক্রাশ করে দিতে পারেন। তো আমি আর শর্ট টাইম আর এত ঝামেলা করিনি, তাই মরিচের গুঁড়াই দিয়ে দিলাম ডিরেক্ট। এবার আর হাত লাগানো যাচ্ছে না। এবার হচ্ছে চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব। এই তো ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে মরিচ আর লবণটা মিশে যায়। আর এবার একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে কাসুন্দি। কাসুন্দি ছাড়া কিন্তু এই ভর্তাটা একদম ভাবাই যায় না। তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাসুন্দি। তো একটু বেশি পরিমাণেই কিন্তু দিচ্ছি। এবার আবার একটু চামচের সাহায্যে সবগুলোর সাথে ভালো করে মিলিয়ে দিব। আর যাদের হাতে জোর আছে, মনে করেন যে মরিচকে ভয় পান না, তারা কিন্তু হাতেই মেখে নিলে বেশি ভালো হবে ভর্তাটা। তা আমি কিন্তু এবার চামচের সাথে মিক্সড করে নিচ্ছি। আর ভর্তা বানানোর সময় অবশ্যই ফাঁকে দিয়ে একটু একটু করে টেস্ট করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তা আমি একটু একটু টেস্ট করে দেখলাম যে কাসুন্দিটা আর একটু বাড়িয়ে দিলে মনে হয় ভালো হবে। তা আমি আর একটু বাড়িয়ে দিলাম, তারপর আবার একটু মিক্সড করে দিলাম। এই তো এবার মনে হয় হয়ে গেছে। আবার একটু টেস্ট করে দেখি। তো এবার টেস্ট করে এই তো পারফেক্ট হয়ে গেছে। এবার আমি একটা আলাদা প্লেটে নিয়ে নিয়েছি। আর এবার কিন্তু আর ওয়েট করা যাচ্ছে না, বুঝছেন? এবার হচ্ছে খেতে হবে, কারণ আমি কখনোই বাইরে থেকে এই ভর্তাটা ট্রাই করিনি। আর আজকে বাসায় যেহেতু বানিয়েছি, আমার নিজেরই মনে হচ্ছিল এক্সিলেন্ট হয়েছে। তো আপনারাও এভাবে ট্রাই করে নেবেন। বাসাটা কিন্তু বাইরের চেয়ে অনেক হাইজেনিক হয়, স্বাস্থ্যকরও হয়। আর পেয়ারা এমনিতেই খুব পুষ্টিকর আর সুস্বাদু একটা ফল। আর ট্রাই করে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটা লাইক দিয়ে ফলো করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।